ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে স্বাগত। আমি তানভীর সোহেল আছি আপনাদের সঙ্গে। দর্শক, আমাদের আজকের আলোচনার বিষয় গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্ররা কি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। আপনারা জানেন যে গত 5 আগস্ট ক্ষমতাসীন আওয়ামী লীগকে উৎখাত করেছিল বাংলাদেশের ছাত্র জনতা। একটা বড় অভ্যুত্থান বা গণবিপ্লব বা বিপ্লব অনেক কিছুর মধ্য দিয়েই মূলত এই আন্দোলনটা একটা পর্যায়ে এসে সফলতা পায়, সফলতার মুখ দেখে। তারপর থেকেই কিন্তু আলোচনা শুরু হয় যে যারা এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন তারা নতুন করে দল গঠন করতে যাচ্ছেন কি না। এ নিয়ে নানা আলোচনা, নানা কথাবার্তার মধ্যে কিন্তু সেটি মূলধারার যে রাজনৈতিক দলগুলো তো এখনকার আছে, যেমন জামাত ইসলাম, বিএনপি সহ অনেকেই বলেছিলেন যে একদিকে সরকারে থাকা এবং আবার নতুন করে রাজনৈতিক দল গঠন করা এটি আসলে দ্বিচারিতা, বা অনেকে এই ধরনের বলছিলেন যে এটি কি সেই 111 সরকারের সময় যে কিংস পার্টি, অর্থাৎ সরকারের মধ্যে থেকে রাজনৈতিক দল গঠন করার যে এক ধরনের প্রবণতা, সেটা হতে যাচ্ছে কিনা। অবশ্য এই কিছুদিনের মধ্যেই সেই পরিস্থিতিটা অনেকটাই পরিষ্কার হয়ে আসে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা সারা দেশে যখন এক ধরনের গণসংযোগ বা মতবিনিময়ের সভাগুলো করেছিল, তার পরবর্তীতে কিন্তু তারা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তাদের রাজনৈতিক দল করার কোনো ইচ্ছে সেই মুহূর্ত পর্যন্ত নাই। কিন্তু এর মধ্যেই কিন্তু একটি জাতীয় নাগরিক কমিটি গঠন করা হয়েছিল। আপনারা জানেন যে নাসরুদ্দিন পাটোয়ারির নেতৃত্বে একটি নাগরিক কমিটিতে আছেন সদস্য সচিব হিসেবে। সেই কমিটিতে কিন্তু একজন আছেন যিনি ডাকসুর সাবেক সমাজকল্যাণ সম্পাদক, অর্থাৎ নির্বাচিত সমাজকল্যাণ সম্পাদক ছিলেন তিনিও এই কমিটির মধ্যে আছেন, যেটি গণতান্ত্রিক ছাত্র শক্তি বলে যে এর আগে যে সংগঠনটি ছিল সেই বা রাজনৈতিক দলটি ছিল সেটি বিলুপ্ত করার পর কিন্তু এই জাতীয় নাগরিক কমিটিটি গঠিত হয়। তো স্বাভাবিকভাবেই এই নাগরিক কমিটি আসলে কি করতে যাচ্ছে সেটিই ছিল মূল আলোচনার বিষয়। এবং এখন কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে যে একদিকে জাতীয় নাগরিক কমিটি, যেটি অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া একটা অংশের ছাত্রদের গঠন করা এই নাগরিক কমিটি, অন্যদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অর্থাৎ যারা ওই সময় সমন্বয়কের দায়িত্ব পালন করে যারা এই কাজটি করেছিলেন, আন্দোলন করেছিলেন, কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে সরকার পতন আন্দোলন পর্যন্ত যাদের আন্দোলনের ভূমিকা ছিল বিভিন্ন মতে, তাদের একটি অংশ সমানভাবেই এগোচ্ছে দুদিক দিকে। তো এর মধ্যেই কিন্তু জাতীয় নাগরিক কমিটি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় সভা শুরু করেছে। এ থেকেই মূলত একটি ধারণা তৈরি হচ্ছে এই যে তাহলে কি ছাত্র আন্দোলনে বা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া নেতারা তারা কি নতুন রাজনৈতিক দল করতে যাচ্ছেন। যদিও নাসরুদ্দিন পাটোয়ারি সুস্পষ্ট বলেছেন যে তারা আসলে আলোচনা করছেন বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এবং আনুষ্ঠানিক একটা আলোচনাও করবেন। এই মুহূর্তে তাদের যেটা সেটা অনেকটা ইনফর্মাল আলোচনা, কিন্তু আনুষ্ঠানিকভাবেও রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবেন। তখন আসলে বোঝা যাবে যে তারা আসলে কি করতে চান। তারা যে এই মুহূর্তে দল গঠন করার জন্য আলোচনা করছেন এমনটি কিন্তু তারা পরিষ্কার করেন নাই। কিন্তু স্বাভাবিকভাবেই যখন একটি কমিটি বা একটি জোট, যেটা রাজনৈতিক নেতৃবৃন্দরাই করছেন, অর্থাৎ ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া এবং তারা একটা সময় রাজনীতির সঙ্গেই তারা সবাই ছিলেন, তারা যখন আলোচনা করছেন, তারা ইতিমধ্যে এবি পার্টির সঙ্গে আলোচনা করছেন, গণ অধিকার পরিষদের মতো যে নুরুল হক নূরের যে দলটি, তাদের সঙ্গে আলোচনা করেছেন এবং সেখানে কিন্তু এই বিষয়গুলো, রাজনৈতিক দল করার বিষয়গুলো তাদের প্রশ্নে আসছে, কথাবার্তাতে আসছে। কিন্তু নুরুদ্দিন পাটোয়ারি, অর্থাৎ যিনি জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক, তিনি কিন্তু সুস্পষ্ট বলেছেন যে এখনই তারা এই বিষয়ে বলতে চাচ্ছেন না যে তারা কোন দল গঠন করতে যাচ্ছেন কিনা, বরং তারা এক ধরনের মতবিনিময় করতে চাচ্ছেন। এবং বিশেষ করে যে ক্ষমতাচ্যুত যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ যেন রাজনীতিতে পুনর্বাসন না হতে পারে, এই জন্য যে বিদ্যমান যে রাজনৈতিক দলগুলো আছে, পাশাপাশি যে ছাত্র আন্দোলনের নেতৃত্ব দেওয়া তাদের মধ্যে এক ধরনের সমন্বয় করা, তাদের সঙ্গে আলোচনা মতবিনিময় করা এবং মূলত তাদের ভাষায় যে ফ্যাসিস্ট যে সরকার বা জোট, তাদেরকে ঠেকানো তাদের একটা লক্ষ্যের মধ্যে আছে বিধায় তারা এই কাজটি করছেন। পাশাপাশি কিন্তু আরেকটা জিনিস সাধারণ মানুষের মধ্যে আলোচনায় আসছে, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কি তাহলে রাজনৈতিক দল করতে যাচ্ছেন। কারণ তারা কিন্তু জেলায় জেলায় পরিদর্শন করছেন, ঘুরছেন। যদিও আমি বলবো যে আব্দুল কাদের, সার্জিস সহ যে নেতৃবৃন্দরা রয়েছেন তারা কিন্তু বলেছেন রাজনৈতিক দল গঠন করার কথা তারা এই মুহূর্তে ভাবছেন না। কিন্তু পাশাপাশি কিন্তু আবার একটি প্রসঙ্গ আসছে যে তারা জেলায় জেলায় কিন্তু আহ্বায়ক একটি কমিটি গঠন করতে যাচ্ছেন। যদিও এর পেছনে তারা যুক্তি দিচ্ছেন যে সমন্বয়ক পরিচয়ে নানা ধরনের অনেক ধরনের অপকর্ম করছেন, যেটা সংগঠন বিরোধী, যাতে এর মাধ্যমে মূলত মানুষের মধ্যে এক ধরনের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে নেতিবাচক ধারণা তৈরি হতে পারে। এই সব বিবেচনা করে তারা একটি বলছেন যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে প্ল্যাটফর্ম, যে সাধারণ সব মানুষের এক ধরনের একটা প্ল্যাটফর্ম, স্টুডেন্টরা যদিও করেছিলেন এটি, কিন্তু এটি মূলত সব মানুষ এটার সঙ্গেই যুক্ত হয়ে এই আন্দোলনটা করেছিলেন। তাই এটাকে তারা প্ল্যাটফর্ম হিসেবে রাখতে যাচ্ছেন, নট দ্যাট যে তারা একটা রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন।
তো এখন আসলে দেখার বিষয় যে আসলে সামনে কি হতে যাচ্ছে। আমরা যেটা জানতে পেরেছি, জাতীয় নাগরিক কমিটি কালকে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল বিএনপি নেতাদের সঙ্গে এক ধরনের মতবিনিময় করবেন। সেখানে হয়তো নানা প্রসঙ্গ আসবেন, সেই প্রসঙ্গগুলো এখানে গুরুত্ব পাবে। তো যখন পর্যন্ত তারা আনুষ্ঠানিক বা ফর্মালি মানুষকে জানাচ্ছেন না, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না যে তারা কোনো রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন কি না। তবে এটি ঠিক যে তাদের এই তৎপরতা বা তাদের রাজনৈতিক চিন্তা ব্যাপারগুলো রাজনৈতিক দলগুলোর মধ্যেও আসছে। এবং আমরা যদি এই মুহূর্তে বলি যে বিএনপি কিন্তু এইভাবে ক্ষমতায় থেকে এবং আবার পাশাপাশি রাজনৈতিক দল গঠন করা নিয়ে তাদের অনেক নেতাই এক প্রতিক্রিয়া জানিয়েছেন। জামাত ইসলাম যারা এই মুহূর্তে মাঠে অত্যন্ত সক্রিয়, তারাও কিন্তু প্রতিক্রিয়া জানিয়েছেন যে সরকারেও থাকবেন, আবার রাজনৈতিক দল করবেন। এই ধরনের কিংস পার্টি কিন্তু আসলে মানুষ সবসময় মেনে নিবে না, বা তারাও মানবেন না বলে তারা ইতিমধ্যেই জানিয়েছেন। ফলে স্বাভাবিকভাবেই এই মুহূর্তে যেহেতু নির্বাচনের কথা বারবার বলা হচ্ছে, যে সংস্কার এবং শেষে নির্বাচন, যেটি এতদিন পর্যন্ত বলা হয়নি, এখন সরাসরি বলা হচ্ছে যে দ্রুত সংস্কার শেষে নির্বাচনের পথে হাঁটবে বর্তমান যে অন্তর্বর্তী সরকার। তো স্বাভাবিকভাবেই সেই নির্বাচন একটা বড় যজ্ঞ তৈরি হবে। বহু বছর পরে একটি অংশগ্রহণমূলক বা আমরা যদি বলি যে ফ্রি ফেয়ার একটা ইলেকশনের দিকে যদি বাংলাদেশ যায়, তাহলে সেই নির্বাচনে কারা জয়ী হবেন, কারা ক্ষমতায় থাকবেন, সেটি আসলে অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং সেখানে যারা এই মুহূর্তে আন্দোলন করছেন, তারাও যে চাইবেন সেই সরকারে থাকতে, বা তাদের যে মতাদর্শ সেটাকে প্রতিষ্ঠিত করার জন্য যে তারাও চাইবেন, এটাও খুব স্বাভাবিক একটা ব্যাপার। ফলে সামনে অপেক্ষা করতে হবে আসলে রাজনীতি কোন দিকে যায়। নতুন যারা পুরনো, তারাই কি বাংলাদেশের রাজনীতিতেই একইভাবে ফিরে আসছে, আওয়ামী লীগ ফিরে আসবে কিনা নির্বাচনকে সামনে করে, নাকি নতুন ছাত্রদের নেতৃত্বে নতুন কোনো দল গঠন হবে, যে দল আবার নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবে। আমাদের সে পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।